আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি খুবই সিম্পল, একদম সাদামাটা। আজকের ব্লগটিতে ছিল আমার প্রতিদিনকার মতো আজকের বাজার সদাই কিছু। আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের অনেক সময় দেখা যায় যে মাস শেষ হওয়ার আগে আমাদের বাজার ফুরিয়ে যায়। তাই দেখা যায় যে আর কিছু হোক বা না হোক, আর কিছু করি আর না করি, অল্প অল্প স্বল্পভাবে বাজারটা যেন আমাদের বাসায় চলে আসে সেই ব্যবস্থাটাই করি। এগুলো ছিল আমার এভরি মান্থের যে বাজারগুলো করি সেগুলো। এখানে খুবই সাদামাটা জিনিস। এখানে কিছু আটা, চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভীম সাবান বা যা যা লাগে আর কি, প্রয়োজনীয় কিছু তেল, পেঁয়াজ আর বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা। এখন আমার এখানে যে এভরি মান্থে যে বাজারগুলো থাকে সেগুলোকে আমি বিভিন্ন পটে রিস্টক করে নিব, সুন্দর করে গুছিয়ে রেখে দিব। আসলে জিনিসপত্র যখন গুছিয়ে রাখা হয় দেখা যায় যে তখন খুব সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। আর আমার তো এই অসময়ে হোক বা বৃষ্টির দিনে হোক চানাচুরটা তো খেতে তো খুব বেশি ভালো লাগে। সেই সাথে দেখলাম আমার মেয়েরও খুব বেশি পছন্দ, তো আমি যখনই বাজার করি না কেন এই চানাচুর তো থাকবেই। আমার মেয়ের জন্য হলো এখন আনতে হয়। আসলে এই সংসার জীবনে যখন আমরা প্রবেশ করি তখন দেখা যায় যে আমরা অনেক কিছু জানি না বা বুঝি না, কিভাবে কি করতে হবে, কিভাবে কি গুছিয়ে রাখতে হবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় আমরা খুব বেশি এক্সপার্ট হয়ে যাই। দেখা যায় যে অনেক পাকা রাঁধুনি কিংবা পাকা গৃহিণী হয়ে যায়। আসলে এগুলো সময়ের সাথে সাথে আমরা সব কিছুতে অভ্যস্ত হয়ে যাই। সেই সাথে অনেক দিন পর চোখে পড়লো এই ছুরি মাছটা সবসময় চোখে পড়ে না আর সবসময় অ্যাভেলেবেলও হয় না। তাই আমি নিয়ে এসেছি, যেহেতু অনেকদিন পর দেখেছি তাই আমি 1 কেজি নিয়ে এসেছি। এই মাছটা যখন আমরা শুটকি হিসেবে কিনতে যাই তখনই দেখা যায় এটার কেজি প্রায় 1000-2000 টাকার উপরে চলে আসে। আর এখন এটাকে খুব কম দামে কিন্তু মোটামুটি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটাকে ধুয়ে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমার এখানে বাসার মধ্যে যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল আজকে আমি সেগুলো ক্লিন করে নিব। আর সেগুলো কিভাবে ক্লিন করতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি একটু পানির মধ্যে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়ে নিব। আর এখানের মধ্যে আমি এখন কিছু পাউডারের গুঁড়া, হুল পাউডার নিয়ে নিব। আর আমি একটু গরম পানি করে নিব, একটু গরম পানি আশপাশে দিয়ে নিব। এতে কি হবে, ময়লাগুলো খুব দ্রুত উঠে আসবে। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, কারণ কি হবে এতে করে যেহেতু এগুলো প্লাস্টিকের ফ্লাওয়ার, এগুলো আবার অনেক সময় দেখা যাবে এগুলো একদম গলে যেতে পারে। এই রান্নাঘরে বা বিভিন্ন জায়গায় আপনার ড্রয়িং রুমে, ডাইনিং রুমে আপনার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর কারণে ঘরের সৌন্দর্য অনেক সময় দ্বিগুণ বেড়ে যায়, দেখতেও সুন্দর লাগে। এই যে এখন আমার ফ্লাওয়ারগুলো ক্লিন করা শেষ। এরপর আমি আজকে তেমন কিছু রান্না করিনি, আজকে একটু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। অনেকদিন পর এই তরকারিটা দেখি কেমন লাগে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।